ঘূর্ণিঝড়ে উপকূলের রক্ষা কবচ বেড়িবাঁধ ভেঙে নদীর পানিতে প্লাবিত হয়েছে হাজার হাজার মানুষের বসতঘর। বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও যথাযথভাবে তা রক্ষণাবেক্ষণ না করায় দুর্যোগে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয় এসব উপকূলের বাসিন্দারা। বাঁধ রক্ষায় ব্লক দিয়ে নদী ভাঙন রোধ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন বরগুনার নদী এলাকার স্থানীয় বাসিন্দারা। এই আপনার যে বেড়িবাঁধটা বাঁধা হয় এইটা আর কি ধরেন অল্প কিছু মাটি দিয়ে বাঁধা হয় যাতে আর কি স্বাভাবিক জোয়ারের পানিতেই আর কি ভাঙে যায়। আর নদীর সাইডে তো এই দেখেন নদী এই কাছি এই জোয়ারের পানিতেই আর কি এই তুবানে ভাঙে যায়। এইটা যদি উঁচু কইরা চ্যাপডা কইরা বাঁধা হয় তারপরে বলক ফেলানো হয় তাহলে ধরেন আমাদের এইটা টেকসই হইবে। আর নয়তো ধরেন প্রতি বছরই আর কি ভাঙে যাইতে আছে। চেয়ারম্যান বানছে, চেয়ারম্যানের দোষ দিব না। চেয়ারম্যান হওয়ার পর আমাকে এই বেড়িবাঁধে 2 বার মাটি দিছে এই রাস্তায়, কিন্তু বেড়িবাঁধ তো এ খাপগো বন্যায় মাটি তো ভালো যে পুরন যে একটু রাস্তা হেও নাই, হেও লই গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এবার বরগুনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিলীন হয়েছে 1100 মিটার বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ যদি না ভালো হয়, শক্ত মজবুত করে হয়, অথবা নদীতে সরকার আমাদের ব্লকের ব্যবস্থা করে, তাহলে আমরা একটু শুকনো জায়গায় থাকতে পারি। আমরা দিন মজুর, দিন আনি দিন খাই, তবু আমরা চাই একটু সরকারের কাছে সাহায্য। শুধু বেড়িবাঁধ শক্ত করে বাঁধবে আর আমাদের নদীতে ব্লক দেবে, যে আমরা ঘর বাড়ি যদি শুকনো থাকে, পোলাপান একটু লেখাপড়া করাইতে পারি। এই তো বই নাই, আমার নাতিনের বই খাতা কিছু নাই, জামা কাপড়, স্কুলে যাইতে পারবে না, এই সামনে পরীক্ষা দিতে পারবে না, রাস্তার ডালে গর্ত বানাই এখন রান্না করি। আমরা এই নদীর পানি স্বাভাবিক জ্বরও আমরা তলাই, এইবার যদি হয় 10 নম্বর সিঙ্গেল, তখন তো আমাকে বাঁচারও কোনো আশা থাকে না। এই রাস্তার কারণে আমাকে ঘর বাড়ি যেন যদ্দূর আছে, বিছনা বাড়ি, ঘরের আসবাবপত্র, চাল ডাল সবই নিয়ে গেছে। আমাকে দরকার, জরুরি রাস্তার দরকার। এর আগে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে বরগুনার বিভিন্ন এলাকার প্রায় 38.5 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই সময়ের ঝড়ো হাওয়ায় ও নদীর পানির চাপে বাঁধ ভেঙে প্রায় 1,12,031টি বসত ঘর তলিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামতের কাজ করলেও বিভিন্ন দুর্যোগে তা ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশের ঘটনা ঘটে। সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বরগুনার বিভিন্ন এলাকার প্রায় 12 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকার 3 শতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে 13,236 হেক্টর জমির বিভিন্ন ফসল। ভাসিয়ে নিয়ে গেছে মানুষের বসত ঘর ও মালামাল। টেকসই বেড়িবাঁধ না থাকায় বাঁধ ভেঙে প্রায় প্রতি বছরই বিভিন্ন দুর্যোগ ও জলোচ্ছ্বাসে প্লাবিত হয় বরগুনার নদী এলাকার বাসিন্দারা। আসলে এবারের ঘূর্ণিঝড়টা কিন্তু ঘূর্ণিঝড় রেমাল প্রায় 2-3 ব্যাপী তাণ্ডব চালিয়েছে। নর্মালি ঘূর্ণিঝড় দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা এরকম স্থায়ী হয়, কিন্তু এবারে ঘূর্ণিঝড়টা লং টার্ম ধরে স্থায়ী হওয়ার কারণে এবার আমাদের বেড়িবাঁধের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। আর আপনারা জানেন যে বেড়িবাঁধগুলো ম্যাক্সিমাম মাটির তৈরি, তো যখন 2 দিন ব্যাপী ঘূর্ণিঝড়ের বাতাস, তারপরে বৃষ্টি, সাথে ঢেউ ছিল প্রচণ্ড, তখন কিন্তু অনেক কিছু জায়গাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে এই বাঁধগুলো যাতে ভবিষ্যতে যদি এরকম ঘূর্ণিঝড় হয় তাহলে আমাদের বাঁধের স্লোপে ব্লক থাকে, তখন দেখা যায় আবার এই ক্ষতিগ্রস্তের পরিমাণটা কমে আসবে বা হবে না। সরেজমিনে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিষখালী নদী এলাকা ঘুরে দেখা যায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে এই এলাকার একটি বেড়িবাঁধ ভেঙে গেছে। পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুর ও ঘেরের মাছ। এছাড়া পানিতে ডুবে নষ্ট হয়েছে ফসলের মাঠ। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।